তোমার শান্তি হয় তাহলে সেটা তুমি করতে পারো। আমি সবার মতো তো নিচে নামতে পারবো না। দোষীকে উপযুক্ত শাস্তি দিলে কেউ নিচে নামে না দুষ্টু। আমার কোনো দরকার নেই। দরকার নেই যখন তখন তুমি শাস্তিটা দিচ্ছ কেন আমায়? আমি তো কাউকে শাস্তি দিচ্ছি না। শাস্তি দিচ্ছ না তুমি? শাস্তি দিচ্ছ না? কখন থেকে তোমায় বলছি আমার সঙ্গে বাড়ি চলো, তুমি আমার কোনো কথা শুনছো? বাড়ি যাব? আমার বাড়ি ফেরার কোনো রাস্তা কি তুমি খোলা রেখেছো রাজা? সবার সামনে তুমি আমাকে চড় মেরেছ। আমি কি করে সবার সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? আমি বললাম তোমার ভুল হয়ে গেছে দুষ্টু, তুমি যতটা চাও আমি শাস্তি দিতে পারো। কোনো দরকার নেই। যার সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখতে চাই না তাকে আমি আর কি শাস্তি দেব? সম্পর্ক রাখতে চাও না মানে? এত বড় কথাটা তুমি আমায় বলতে পারবে? তোমার রাগ হয়েছে তাই তো? খুব রাগ হয়েছে তো তোমার? তুমি আমায় শাস্তি দাও দুষ্টু, আমায় মারো, তাহলে তো সব শোধবোধ হয়ে যাবে বলো। আর কোনো রাগ দুঃখ থাকবে না। দুষ্টু আমায় মারো না, আমায় মারো, মারো আমায়, মারো 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 মারো। রাজা, রাজা ছাড়ো না দুষ্টু, দুষ্টু প্লিজ আমায় মারো, আমায় মারো তুমি, আমায় মারো 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 আমায় মারো 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 আমায় মারো মারো আমায় মারো মারো মারো। ছাড়ো ভাই, ওকে সামলা। এই এদিকে এসো, এসো। কি হচ্ছে কি এসব? আমি মা খেতে দাও তোকে, খেতে দাও, যাও। আমার খেতে ইচ্ছে করছে না। একদম কোনো কথা বলবে না। তোমাদের দুজনের কারোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। আমি কিন্তু কথার অবাধ্যতা একদম সহ্য করতে পারি না, ঠিক আছে? আমি যখন দায়িত্ব নিয়ে তোদের বিয়েটা দিয়েছিলাম তেমনই দায়িত্ব নিয়ে সেপারেশনের ব্যবস্থাটা করে নি। কি হলো, মুখগুলো এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, চলো খেতে চলো, চলো চলো, এসো বসো এখানে, বস। আয় তুই দিকটা বস, না খেতে শুরু কর। কি করে হলো হাতটা রাখো? হ্যাঁ ওমা, এটা কি হলো? কি করে হলো হাতটা এরকম? কিছু না, কিছু হয়নি মা। ওর ভাতটা মেখে দাও আর ওকে একটা চামচ দাও, খেয়ে নেবে। হ্যাঁ দিচ্ছি, কিন্তু কি যে করো না তোমরা, আমি কিছু বুঝতে পারি না। আমার ভাল লাগে না সত্যি তোদের। গুড ইভিনিং তুলতুলি। গুড ইভিনিং রত্নাদি। কি হয়েছেটা কি? ইভিনিংটা তো গুড বলে মনে হচ্ছে না। এনিথিং রং? না আসলে জানো তো কতগুলো হিসেব ঠিক মেলাতে পারছি না। দুষ্টু শ্বশুরবাড়ি গিয়েছিলি নাকি? গিয়েছিলাম সকালে, দেখা হয়নি। ও দুষ্টু ইউনিভার্সিটিতে গিয়েছিল, যাবার আগে আবার একটা টিউশন করে তারপর। টিউশন দুষ্টু করছে? বাহ, দ্যাটস গ্রেট। কিন্তু টিউশন কারা করে বলতো? পরিবারে অভাব থাকলে। তার মানে দুষ্টু পরিবারের রোজগার বাড়ানোর জন্য টিউশন করতে বাধ্য হচ্ছে। জানো রত্নাদি, দুষ্টুর মেজো যা ফোন করেছিল, অরণ্য নাকি ওদের বাড়িতে গিয়েছিল। মিতুদির শরীর খারাপ সেটা নাকি জানাতে গিয়েছিল।
দুষ্টু ছিল না, রাজার সঙ্গে কিসব কথাবার্তা হয়েছে। তাতে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে মানে দুষ্টু কিন্তু এখন মিতুদির বাড়িতে। রাইট। কিন্তু দুষ্টু জানলো কি করে? দুষ্টুর কাছে তো কোনো মোবাইল নেই, ও ইউনিভার্সিটিতে ছিল, তাহলে ওকে খবরটা কে দিল? ও জানলো কি করে? সেটা হতেই পারে, ধর রাজা ইউনিভার্সিটিতে গিয়ে খবরটা দিয়ে এসেছে, এতে চিন্তার কি আছে? না, দুষ্টুর মেজোজায় ও বলল যে কাল রাত্রির থেকে ওদের বাড়ির পরিবেশটা কিরকম একটু থমথমে। ইনফ্যাক্ট আমি যখন আজ সকালে গেছি, আই অলসো ফেল্ট মানে রাজার মুখ চোখ খুব একটা স্বাভাবিক লাগছিল না, কিন্তু কোথাও কিছু একটা গন্ডগোল হচ্ছে কি ঠিক মেলাতে পারছি না। তাহলে দুষ্টুর কাছে একবার চলে যাবি নাকি? না না না, সেটা ঠিক হবে না বুঝলে। অভিরূপকে দিয়ে ফোন করিয়েছি আমি। মিতুদির শরীরটা সত্যিই খারাপ হয়েছে। তাহলে তো সব ঠিকই আছে, শুধু শুধু চিন্তা করছিস। বরং মানদাকে বল কফি বানিয়ে দেবে। সব ঠিক আছে বলছো? কিন্তু সব ঠিক থাকলে তো চলবে না মিতুদি। সব ঠিক থাকলে কি করে চলবে? রাজা, রাজার ফ্যামিলির লোকজন, মিতুদি, অরণ্য, সকলের কাছ থেকে দুষ্টুকে বের করে আনতে হবে। দুষ্টুকে যতক্ষণ না আমি আমার কাছে পাচ্ছি, আমার তো শান্তি নেই। তোমাদের আজকালকার ছেলে মেয়েদের আমি কিচ্ছু বুঝতে পারি না। দাঁড়াও দাঁড়াও, একটু তো জ্বালা করবেই। হঠাৎ করে রেগে গিয়ে যা হোক একটা কিছু করে বসো, তারপরে এই যে এখন তো নিজেরাই কষ্ট পাচ্ছ। ইস, হাতটা কিরম ভাবে কেটে গেছে বলো তো, রক্ত পড়ছে। ওদিকে দুষ্টুর পাটা ওইভাবে কেটে গেছে। কি যে করো না, আমি সত্যি পারি না তোমাদের নিয়ে আর। মামনি, মামনি, দুষ্টুকে আমার সঙ্গে বাড়ি ফিরে যেতে বলো না প্লিজ। রাজা, দুষ্টু বড় হয়েছে, তার নিজস্ব একটা মতামত আছে তো। আমি কি করে আমার মতটা তার উপর চাপিয়ে দিই বলো তো? দুষ্টু, দুষ্টু প্লিজ বাড়ি ফিরে চলো না। বাড়িতে সবাই তোমার জন্য খুব মন খারাপ করে বসে আছে। মন খারাপ আমারও খুব হয়েছে রাজা, কিন্তু সব মন খারাপকে প্রশ্রয় দিলে চলে না। দুষ্টু প্লিজ। না রাজা, আমি কোথাও যাব না। দুষ্টু, আমরা সবাই জানি রাজা একটা ভুল করে ফেলেছে, কিন্তু রাজা তো তার জন্য ক্ষমা চাইছে। এবারের মতো ওকে ক্ষমা করে দে, বাড়ি ফিরে যা। না দাদা ভাই, আমি আর কোথাও যাব না। আর তোমরা যদি আমাকে রাখতে না চাও, তাহলে আমার যেদিকে দু চোখ চায় আমি সেদিকে চলে যাব। মরে যাব আমি। দুষ্টু, দুষ্টু, কি যে একটা করলে না তুমি রাজা। ভীষণ অভিমানী মেয়েও, কত আদরে মানুষ হয়েছে জানো? পারে ও এত কষ্ট সহ্য করতে পারে? রাজা, আমি একটা কথা বলতে পারি, দুষ্টু তোমার উপর রেগে আছে, আর রেগে আছে বলেই তোমাকে সহ্য করতে পারছে না, তোমার দেখলে বিরক্ত হচ্ছে। আমার মনে হয় দুষ্টু আস্তে আস্তে রাগ অভিমান সব কাটিয়ে উঠতে পারবে, তারপর ও ঠিক তোমার সঙ্গে যাবে। কিন্তু দাদা ভাই, দুষ্টুকে ছেড়ে তো আমি। রাজা, রাজা, আমার একটা কথা শোনো, দূরত্ব কিন্তু ভালোবাসা বাড়ায় রাজা। তুমি যত রাস্তায় দাঁড়িয়ে থাকবে, নিজেকে যত কষ্ট দেবে, দুষ্টু কিন্তু তত বেশি কষ্ট পাবে। বাড়ি ফিরে যাও রাজা, প্লিজ। আমার বোনটাকে আর কষ্ট দিও না। তুমি বাড়ি ফিরে যাও রাজা, আমি তোমার কথা দিচ্ছি, আমার সাধ্য মতন আমি দুষ্টুকে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে,
আমি আসছি। আমি আসছি। এসো। মা, কি হয়েছে তোমার? কি আবার হবে? তোমরা ছেলেমেয়েরা জানোটা কি? তাকে খালি কষ্ট দেবার আর দুশ্চিন্তা বাড়ানো ছাড়া। মা, মা তুমি এরকম কেন করছো? এত অস্থির হলে হয় বলো? অস্থির কি আর সাধে হচ্ছে মুন্নি? ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান আছে বল? দুষ্টুকে আনতে সেই সকালবেলা বেরিয়েছে, আর এখন দিন কাবার হয়ে রাত হতে চললো, এখনো তার এই মুন্নি, তুই দুষ্টুর এই মামুনির বাড়িটা চিনিস? দুষ্টুর মামুনির বাড়ি? হ্যাঁ চিনিস তুই? চিনে বা কি লাভ মা? ওই তো রাজা এসে গেছে। আমি বলেছিলাম তো রাজা ঠিক দুষ্টুকে নিয়ে আসবে। কোথায় দুষ্টু? দুষ্টু আসেনি মা। আসেনি মানে? দুষ্টু আর আসবে না মা। দুষ্টু আর ফিরে আসবে না। কি কথা বলছিস রাজা? আমার ঘরের লক্ষ্মী আমার কাছে আসবে না? ছোটদা, তুই তাহলে সারাদিন কোথায় ছিলিস? ঘন্টার পর ঘন্টা দুষ্টুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু কিছুতে ওর মান ভাঙাতে পারলাম না। দুষ্টু আর আসবে না মা। দুষ্টু আর আমার কাছে ফিরে আসবে না। তোকে আমি তখনই বলেছিলাম রাজা, আমি তোকে বলেছিলাম যে তুই আমাকে নিয়ে চল, আমি দুষ্টুকে ফিরিয়ে আনবো। তুই বললি না তোদের সমস্যা তোরা মেটাবি। তাহলে কেন তুই পারলি না দুষ্টুকে ফেরাতে? বল কেন পারলি না তুই তাহলে? সরি বোন। এখন আর এসব কথা বলে কি লাভ? কি? দুষ্টু বাড়ি ছেড়ে চলে গেছে? আমার মনটা তখন খচখচ করছিল। আমি তো বললাম আমি দুষ্টুকে ঠিক বোঝাবো, আমি ওকে আদর করে ভালোবেসে বোঝালে ও ঠিক বুঝতো রাজা। ও না এসে পারতো না। হয়তো পারতো মা। দুষ্টু যে খুব অভিমান করে আছে, ও আর আমাদের কাছে ফিরে আসবে না মা। যত নষ্টের গোড়া তুই! তুই কেন সেদিন এরকম কাজ করলি রাজা? হ্যাঁ, তুই কি করে ওর গালে থাপ্পড় মারলি? একটা সভ্য ভদ্র বাড়ির ছেলে তুই কি করে এই কাজটা করলি বলতো? একবারও ভাবলি না? একবারও ভাবলি না যে ও একটা মেয়ে, ও এই বাড়ির বউ, তার একটা আত্মসম্মান আছে, মান সম্মান আছে। ঠিক বলেছ মা। ছোটদা, আমার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটতো না, আমিও কখনো মেনে নিতে পারতাম না। আমার ভুল হয়ে গেছে মা। আমি ইচ্ছে করে দুষ্টুর গায়ে হাত তুলিনি মা। আমি ইচ্ছে করে দুষ্টুকে চড় মারিনি মা। রাজা, রাজা কাঁদে না। আমি ইচ্ছে করে দুষ্টুকে চড় মারিনি। না রাজা কাঁদে না, আমার আমি লক্ষ্মী ইচ্ছে করে দুষ্টুকে চড় মারিনি মা।
এক্ষুনি এক্ষুনি আমি ফোন করে পুরো ঘটনাটা দুষ্টুর মাকে জানাবো। না থাক, কথাটা আমি সরাসরি গিয়েই বলবো। ওদের ট্যাক্সি ড্রাইভার জামাইয়ের আসপর্দার কথা শুনে ওদের মুখের চেহারাগুলো কেমন হয় সেটাই দেখার। অভিরূপ, তোমার একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? ইফ ইউ ডোন্ট মাইন্ড। মানে ধরো মিতুদি তো অসুস্থ, তো তুমি মিতুদিকে দেখতে যাবে না? তুমি যখন হসপিটালে ছিলে তখন কিন্তু মিতুদি এসেছিল দেখতে। আসবো? বিশাখা, এসো এসো এসো। তুমি হঠাৎ এরকম অসময়ে? আসলে আসলে এমন একটা ঘটনা ঘটেছে না, যেটা আপনাকে না জানিয়ে পারলাম না, আর ফোন করতেও সাহস হচ্ছিল না। কেন, কি হয়েছে বিশাখা? আসলে আসলে ওই রাজা দুষ্টুকে। রাজা দুষ্টুকে? রাজা দুষ্টুকে কি? বিশাখা, জাস্ট টেল মি, রাজা দুষ্টুকে কি হয়েছে বলো। আপনি আমার কথা বিশ্বাস করবেন তো? অফকোর্স করবো। রাজা দুষ্টুকে থাপ্পড় মেরেছে।